টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দেব। আজকে আমরা যে গাইনোকোমাস্টিয়া সার্জারি করছি এই ভাইয়ের গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন পাশে, এরা হচ্ছে গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে এবং চারিদিকে ফ্যাটটা ছড়ানো রয়েছে। তো এই ধরনের পেশেন্টের কিন্তু অনেকটা ফ্যাট বেরোয় এবং গ্ল্যান্ডও ডেফিনেটলি থাকবে। তাহলে এবারে চলুন ভাইকে কি করে আমরা টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেই সঙ্গে আমরা ভাইয়ের সঙ্গে কথাও বলে নেব। তো এখানে আমরা এরিওলার পোর্ট করেছি। এই পোর্ট দিয়ে কিন্তু তিনটে কাজ হবে। একটা টিউমিসেন্ট ফ্লুইড দেব, এই এরিওলার পোর্ট দিয়ে আমরা লাইপোসাকশন করব, আবার এই এরিওলার পোর্ট দিয়ে আমরা গ্ল্যান্ডটাকেও বের করব। সুতরাং একটা ফুটো করে তিনটে কাজ করা হবে। প্রথম কাজটা হচ্ছে টিউমিসেন্ট ফ্লুইড দেওয়া। তো এই যে হচ্ছে টিউমিসেন্ট ফ্লুইড আমি দিচ্ছি। ভাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কতটা ব্যথা হচ্ছে? বেশি ব্যথা হচ্ছে না। সহ্য করতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই টিউমিসেন্ট দেওয়ার সময় হালকা একটুখানি ব্যথা হয়। এই ফ্লুইডটা দেওয়া হয়ে গেলে পরে ব্যথা কিন্তু পুরোপুরি চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যথা কমানোর ওষুধ। ঠিক আছে? কিন্তু এটা দেওয়ার সময় একটুখানি ব্যথা হয়। এটা দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে পুরো অবশ হয়ে যাবে। পুরো অবশ হয়ে গেলে পরে তখন আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল আরো যা যা করা সেগুলো করব। তো এই টিউমিসেন্ট ফ্লুইডটা আমরা দিচ্ছি। তো এতক্ষণ আমরা এই ভাইয়ের টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দিলাম। আমরা তিনটে পোর্ট দিয়ে অ্যানাস্থেসিয়া দিয়েছি যেহেতু ওনার গ্রেড 2B। তো আমরা একটা শোল্ডারের কাছে অ্যাক্সিলা পোর্ট দিয়ে দিয়েছি, একটা টিউমিসেন্ট ফ্লুইড আমরা অ্যারিওলা দিয়ে দিয়েছি, আর একটা সাইড ওয়াল দিয়ে দিয়েছি। তো এই টিউমিসেন্ট ফ্লুইডটা দেওয়ার সময় হালকা ব্যথা হয়, সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। এরপরে লাইপোসাকশন করব, গ্ল্যান্ড রিমুভাল করব, কোনো ব্যথা হবে না। তো এতক্ষণ আমাদের এই যে ভাইয়ের সঙ্গে আমরা টিউমিসেন্ট অ্যানাস্থেসিয়া দিলাম সেটা নিয়ে একটুখানি কথা বলি। কি ভাই, আপনার সার্জারির আগে কতটা ভয় লাগছিল? অনেকটাই ভয় লেগেছিল, কিন্তু এখন কেটে গেছে সব ভয়। ভয়টা কেটে গেছে? হ্যাঁ বাহ। আর এই যে টিউমিসেন্ট ফ্লুইডটা দিলাম, হ্যাঁ হালকা হালকা ব্যথা হলো, কতটা ব্যথা হলো? হালকা ব্যথা হচ্ছে না। সহ্য করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সহ্য করা যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ তবে ইনি সহ্য করতে পেরেছেন। ম্যাক্সিমাম পেশেন্ট 100 জনের মধ্যে 90 জনই সহ্য করতে পারে, কিন্তু কোনো কোনো পেশেন্টের অস্বাভাবিক ব্যথা হতে পারে। অনেক পেশেন্ট আসে বয়স কম, 16 বছরের কম, তারা ভয় পেয়ে যায় ওটির মধ্যে ঢুকে। তাদেরকে আমরা ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে করি, সেটাকে জেনারেল অ্যানাস্থেসিয়া বলে, মুখে টিউব পরিয়ে দিয়ে করা হয়। সেটার ভিডিও আমার রয়েছে, সেটা আপনারা দেখবেন। এবার আমরা ভাই লাইপোসাকশন শুরু করব। লাইপোসাকশনে কোনো ব্যথা হবে না। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। তো এইটা হচ্ছে লাইপোসাকশনের ক্যানুলা। এটা ক্যানুলা দেখতেও প্রায় টিউমিসেন্ট ক্যানুলার মতোই, তবে টিউমিসেন্ট ক্যানুলাটা সরু হয়। এটা হচ্ছে টিউমিসেন্ট ক্যানুলা, মাথায় ছোট্ট ছোট্ট ফুটো থাকে। এটা দিয়ে ফ্লুইড ইনফিল্ট্রেশন করা, ছড়িয়ে দেওয়া আর কি, ভেতরে ইনজেকশন করা বা ইনফিল্ট্রেশন করা। আর এটা সাকশন করা। এর ফুটোটা দেখুন বড়, 3খানা ফুটো আছে, 1 2 3, এবং এটা একটুখানি বড়। এটা 4 মিলিমিটার ক্যানুলা, এটা হচ্ছে 2 মিলিমিটার ক্যানুলা। এবারে আমরা লাইপোসাকশনটা শুরু করব। তো এই যে হচ্ছে আমি লাইপোসাকশন করছি, লাইপোসাকশন প্রক্রিয়া চলছে। টিউমিসেন্টের মতোই দেখতে লাগে, দেখতে একই রকম লাগে। তো ভাই ব্যথা হচ্ছে? না ব্যথা নাই তাই না? ঠিক আছে, এইভাবে লাইপোসাকশন প্রক্রিয়া চলবে। এবার যে ফ্যাটটা বেরিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে হলুদ রঙের ফ্যাট সাকশনের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসছে। এই সাকশন মেশিনের মাধ্যমে বেরিয়ে আসছে, সাকশন জারের মধ্যে গিয়ে জমা হবে। তো এইভাবে পুরো ফ্যাটটা বেরিয়ে যাবে, তারপরে গ্ল্যান্ডটাকে আমরা বের করব। তো এই পুরো ফ্যাট বের করতে আমার প্রায় মিনিট 20 সময় লাগবে। আমরা এবারে ফ্যাট বের করার কাজটা করি। কোনো ব্যথা নেই তো ভাই? না। ঠিক আছে। তো আমরা এই ভাইয়ের বাঁ দিকের লাইপোসাকশন কমপ্লিট করেছি। দেখুন কত সুন্দর বসে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু এই দেখুন, এইটা হচ্ছে গ্ল্যান্ড। এই যে আমরা উঁচু যে অংশটা মাঝখানে দলার মতো ধরতে পারছি, সেইটা হচ্ছে গ্ল্যান্ড। যথেষ্ট বড় গ্ল্যান্ড রয়েছে। এবার আমরা গ্ল্যান্ডটাকে বের করব। ট্রান্স এরিওলার ইনসিশন দিয়ে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। ভাই কোনো ব্যথা নেই তো? না। ঠিক আছে, কোনো ব্যথা হবে না, কোনো চিন্তা নেই। তো আমরা এরিওলার মধ্যে দিয়ে কেটে, যে এরিওলা দিয়ে লাইপোসাকশন এবং টিউমিসেন্ট ফ্লুইড দিয়েছিলাম, সেই ফুটোটাকে একটু আমরা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে সেখান থেকে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গ্ল্যান্ড ছড়িয়ে রয়েছে, এই যে উঁচু হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই গ্ল্যান্ডটাকে আমি ধীরে ধীরে ডাইসেকশন করে বের করব। দুদিকের গ্ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে বাটিতে ধরেছি, এটা ধরুন, এটা বাঁদিকের, এটা ডান দিকের। ডান দিকেরটা অনেকটা বড় ছিল, ডান দিকের থেকে আমরা বের করেছি, বাঁদিক থেকে বের করেছি, এবং লাইপোসাকশন করে অনেকটা ফ্যাটও বেরিয়েছে। হ্যাঁ, যে ছবিতে দেখুন সাকশন জারের মধ্যে ফ্যাট রয়েছে, এই ফ্যাটটাকে আপনারা দেখুন, প্লাস এই বাটিতে গ্ল্যান্ড। তো আমাদের লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল করা শেষ হয়েছে। আমরা ড্রেনও দিয়েছি। এবার যে ইনসিশন দিয়ে, যে জায়গা দিয়ে আমরা গ্ল্যান্ড বের করেছিলাম, সেই জায়গাটাকে আমরা স্টিচ করছি, সেই অ্যারিওলাটাকে স্টিচ করছি। আপনারা দেখুন, আমি কিন্তু পুরো সেলাইটা অ্যারিওলার ভেতর দিয়ে করছি,
যে অ্যারিওলার যে কালো অংশটা থাকে সেখান দিয়ে করছি, ফলে হচ্ছে অ্যারিওলাতে কিন্তু কোনো দাগ থাকবে না। ট্রান্স এরিওলার ইনসিশন দেওয়া হয়েছে। 3 রকমের ইনসিশন হয়: ট্রান্স এরিওলার ইনসিশন, ট্রান্স নিপিল ইনসিশন এবং পেরি এরিওলার ইনসিশন। কোন ধরনের পেশেন্টদের কোন ধরনের ইনসিশন দেওয়া উচিত সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো এই ভাইয়ের সার্জারি শেষ হয়ে গেল। এবারে আমরা ওনাকে ড্রেসিং করে প্রেসার গার্মেন্ট পরিয়ে ওয়ার্ডে শিফট করব। তার আগে ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করে নিই, কি ভাই আপনি এই সার্জারিটা কেন করালেন, কি অসুবিধা হতো? আর মেনলি জামা কাপড় পরতে অসুবিধা হতো, বন্ধুদের আচ্ছা। সঙ্গে ঘুরতে যেতে অসুবিধা হতো, মোটরসাইকেল চালাতে অসুবিধা হতো। এটাই মেন অসুবিধা, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা সোশ্যাল প্রবলেম, হ্যাঁ হ্যাঁ স্নান টান করা লোকজনের সামনে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এটা বেশ, এই সোশ্যাল প্রবলেমের জন্যই মেনলি পেশেন্টরা আসেন। তো আমরা ভাইয়ের সার্জারি করলাম। তো ভাই সার্জারির আগে আপনার ভয় কেমন ছিল? ভয় ছিল, এখন ভয়টা কেটে গেছে। ভয়টা কেটে গেছে, তাই তো? অর্থাৎ এই যে সার্জারিটা আপনার টিউমেসেন্ট অ্যানাস্থেসিয়াতে করলাম, লোকাল অ্যানাস্থেসিয়ায়, আপনার কোনো মানে জিনিসটা বুঝতে পারলেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে সার্জারি হয়ে গেল। হ্যাঁ, তো কেমন লাগলো অভিজ্ঞতাটা একটুখানি যদি বলেন? খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো, তাই না? বেশ। আর আমরা শুরুর দিকে টিউমেসেন্ট অ্যানাস্থেসিয়া দিয়েছিলাম, কতটা ব্যথা হয়েছিল? হালকা ব্যথা হয়েছিল। তারপরে আর হয়নি? না 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 গ্ল্যান্ড বের করা, সেলাই করা কোনো অসুবিধা হলো না, তাই তো? না না। ঠিক আছে। তো যারা করাতে চায় তাদের আপনি বলছেন নির্ভয় করাতে পারে? হ্যাঁ, নির্ভয় করাতে পারবে। ঠিক আছে। তো দেখুন আমাদের ভাইয়ের সার্জারিটা শেষ হয়েছে, দুদিকে কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা ট্রান্স এরিওলার ইনসিশন দিয়ে গ্ল্যান্ড বের করেছি, এখান দিয়ে ফ্লুইড দিয়েছিলাম, এখান দিয়ে লাইপোসাকশন করেছিলাম। দুদিকে আমরা ড্রেন দিয়েছি, এই ড্রেন দিয়ে ফ্লুইড বেরোতে থাকবে। ড্রেনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে, ওনার তো প্রায় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, তো যাতে ভেতরে ফ্লুইড না জমে, হেমাটোমা না হয়, সেই জন্য ড্রেনটা আমরা দিয়েছি। ড্রেনটাকে কালকে সকালে আমরা বের করে দেবো। এখন ভাইকে প্রেসার গার্মেন্ট পরিয়ে আমরা ওয়ার্ডে শিফট করব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমি গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। এই ভাইয়ের গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া ছিল, অনেকটা ফ্যাট বেরিয়েছে, অনেক বড় গ্ল্যান্ড বেরিয়েছে। আমরা ওনার লাইপোসাকশন করেছি, গ্ল্যান্ড বের করেছি, ড্রেন দিয়েছি, প্রেসার বেল্ট পরিয়ে আমরা পেশেন্টকে হচ্ছে ওয়ার্ডে শিফট করব। তো আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সার্জারির ভিডিও, রেজাল্টের ভিডিও, প্রেসার বেল্টের ভিডিও, এক্সারসাইজ কখন করবেন, এই সমস্ত ব্যাপারে ভিডিওগুলো দেওয়া রয়েছে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের বুকের ফটো পাঠিয়ে দেবেন, একটা সাইড থেকে একটা সামনের থেকে। আমি দেখে তাহলে কোন ডেট, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।